হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে পড়তে হয় কোনো একটা পার্টিকুলার কোম্পানির, বা কোয়ার্টারলি রেজাল্ট যখন আমরা দেখি তখন সেই পার্টিকুলার কোম্পানিটাকে আমরা কিভাবে দেখব, কোন দৃষ্টিকোণ থেকে দেখব। ওকে, সেই টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব। তো সেই ডিসকাশনে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে আমার যে অ্যাপ আছে সেই অ্যাপে আমি কিছু ফ্রি কোর্সেস নিয়ে আসবো কনস্ট্যান্টলি। উইকলি হয়তো একটা কি দুটো করে ক্লাস থাকবে, এবং আমার অ্যাপের মধ্যে গিয়ে আপনি আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবেন, এবং সেই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এক্স্যাক্টলি নয়, 1 টাকা দাম, এবং 1 টাকার বিনিময়ে আপনি আমার সাথে কনস্ট্যান্টলি কথা বলতে পারবেন। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে কোনো একটা জিনিস সম্পর্কে বলবো, সেটা টেকনিক্যাল অ্যানালিসিস হতে পারে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস হতে পারে, যাই হোক না কেন সেই পার্টিকুলার টপিকটা নিয়ে আমি যখন ডিসকাশন করব, আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে কাছে সেটা কনভারসেশন করা যেতে পারে, যেটা ইউটিউবে প্রবলেম হয়, তার জন্যই আমার ওই অ্যাপটা করা। সুতরাং আপনারা যারা এখনও অ্যাপে লগ ইন করেননি তারা কাইন্ডলি অ্যাপে লগ ইন করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্কটা দিচ্ছি। আর যারা ল্যাপটপ থেকে লগ ইন করতে চান তাদের দুটো কি তিনটে জিনিসের দরকার পড়বে। প্রথম কথা হচ্ছে একটা ইউআরএল, সেই ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। ইউআরএলটা দেওয়ার পর আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং তার সাথে একটা অর্গানাইজেশন কোড দিতে হবে। আমি আমার অর্গানাইজেশন কোডটাও দিয়ে দিচ্ছি, যে দুটো দিয়ে আপনি ল্যাপটপ থেকে লগ ইন করতে পারবেন। এবং যখনই আপনি ল্যাপটপ বা কোনো বড় স্ক্রিন থেকে লগ ইন করবেন, আপনাকে কিন্তু ওই ইউআরএলটি এবং আমার ওই অর্গানাইজেশনাল কোড, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, বা আপনার কম্পিউটারে আপনি সেটা সেভ করে রেখে দেবেন। তাহলে আপনি ওখান থেকে লগ ইন করতে পারবেন এবং আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। ওকে, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমার কম্পিউটার স্ক্রিনে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে screener.in, যেটা নিয়ে আমি ডিসকাশন করব। তাছাড়াও আমার এইখানে 3টে এখন এই মুহূর্তে কোর্স রয়েছে, পরে আরও প্রচুর কোর্সেস আসবে, কিছু ফ্রি, কিছু হয়তো পেড। তো আমার মেন্টারশিপ প্রোগ্রামটা কোনোভাবেই আপনি করবেন না, এটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা জানুয়ারি মাসের শুরু থেকেই স্টার্ট হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গাটার মধ্যে আপনি করলেও আপনাকে পুরনো যে ক্লাসগুলো আছে সেগুলো আপনি লাইভ পাবেন না। সুতরাং এই প্রোগ্রামটা কিন্তু ক্লোজ, এটার ওপর আপনি কিন্তু কোনো রকম চার্জেস করবেন না বা নিজেকে এনরোল করবেন না। আপনারা যেগুলো করবেন সেটা হচ্ছে ফ্রি টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফ্রি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স। এই দুটো জিনিসকে আগে করুন এবং এই দুটো কোর্সকে অ্যাভেল করুন। করার পর আমরা তারপরে 10th ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি আমি প্রথম ক্লাস নেব এখানে, এবং সেটা সম্পর্কে আমি আরও ডিটেলসে জানাবো, এবং আপনারা লগ ইন করে আমার সাথে কথা বলে এই ক্লাসটা করতে পারবেন। এই আপডেটটা দেওয়ার ছিল। এরপরে আমি সোজা চলে যাচ্ছি যে কোয়ার্টারলি রেজাল্ট আপনি কি করে পড়বেন। যে কোনো কোম্পানিকে আপনি যখন screener.in এর মধ্যে নিয়ে আসবেন, তার বিভিন্ন এই প্যারামিটারগুলোর মধ্যে একটা প্যারামিটার থাকে যেটাকে বলা হয় কোয়ার্টারলি রেজাল্ট। ওকে, এই কোয়ার্টারলি রেজাল্টটা যখন করবেন আপনি দেখবেন যে এই পার্টিকুলার কোয়ার্টারে কী সিচুয়েশন হচ্ছে। ফর এক্সাম্পল, এটা লাস্ট কোয়ার্টারে দেওয়া আছে। নেক্সট এই যে কোয়ার্টারটা গেল, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস ধরে একটা কোয়ার্টার হয়, এবং সেই কোয়ার্টারের যে রেজাল্ট সেটা কিন্তু আসবে হচ্ছে 2 ফেব্রুয়ারি 2024, এই যে আপকামিং রেজাল্ট ডেট, এটা দেওয়া আছে। ওকে, সুতরাং 2রা ফেব্রুয়ারি বা 3রা ফেব্রুয়ারির পর থেকে এখানে আমরা ডিসেম্বর কোয়ার্টারটা পেয়ে যাব, এবং সেখানে ডিসেম্বর 2023 নামে আর একটা লাইন এখানে অ্যাড হবে। এই সেপ্টেম্বর 2020টা আউট হয়ে যাবে। ওকে, এখানে মোটামুটি 3 বছরের একটা বা কোয়ার্টারলি অ্যানালিসিস এখানে সবসময় দেখানো হয়ে থাকে। ওকে, এই পার্টিকুলার ওয়েবসাইটটা। এরপরে আপনি কি করে পড়বেন না, প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে সেলস। ঠিক আছে, আমি সেপ্টেম্বর কোয়ার্টারের যদি রেজাল্টের অ্যানালিসিস করি, অর্থাৎ সেলস হয়েছে কিন্তু 1,05,000 কোটি টাকার মতো। এবং যদি আমরা সেলসের এই ফিগারটার দিকে তাকাই, তাহলে আমি এখানে যেটা পাবো, ইয়ার অন ইয়ার সেলসের গ্রোথ কী আছে, তো আমরা দেখতে পাচ্ছি 32% গ্রোথ আছে। অর্থাৎ লাস্ট ইয়ার যে সেপ্টেম্বর হয়েছিল, সেই সেপ্টেম্বর কোয়ার্টারে এর গ্রোথ ছিল হচ্ছে 80,000 কোটি টাকার মতো। তার থেকে এবছর হয়েছে 1,05,000, তো এটা মোটামুটি 32% জাম্প।
তো ইয়ার অন ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ারের সেপ্টেম্বর কোয়ার্টারে থেকে এইবারে সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু আমার 32% জাম্প হয়েছে সেলসে। নেক্সট এটা হচ্ছে আমার সেলসের পার্ট। সেলসের পরে হচ্ছে এই যে সেলসটা তৈরি করা হলো সেই সেলসটার জন্য আমার কত টাকার খরচা হয়েছে। ওকে, আমার এই সেলসটা বানাতে যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে 91,361 কোটি টাকা। তার মধ্যে মেটেরিয়ালের কস্ট অর্থাৎ এই যে টাটা মোটরস যে গাড়িগুলো বানায় তার লোহা লক্কর থেকে শুরু করে আপনার টায়ার বা যত মেটেরিয়াল আছে সেই টোটাল মেটেরিয়ালের যে কস্ট পড়েছে সেটা হচ্ছে 64% লেগেছে। 10% পড়েছে হচ্ছে এমপ্লয়ি কস্ট। বাকি যে 25% রয়েছে সেটা ট্রান্সপোর্টেশন হতে পারে, ডেপ্রিসিয়েশন হতে পারে, নতুন মেশিনারিজ হতে পারে, মেনটেনেন্স কস্ট ইত্যাদি বিভিন্ন কিছু কস্টিং আছে। তো এই কস্টিংটা দেখলে আপনি যেটা বুঝতে পারবেন যে কোন কস্টটা বেড়েছে বা কোন কস্টটা কমেছে সেটা আপনি বুঝতে পারবেন। তো সেই কারণেই দেওয়া হয়েছে এই কস্টটা। দেখুন আজ থেকে 2 বছর আগে এই কস্টটা ছিল 12%, মোটামুটি 12-10%-এর কাছাকাছি। সেটা এখন কিন্তু 2% কমেছে। সুতরাং এমপ্লয়ি একটু চিপ ওয়েতে পাচ্ছে টাটা মোটরস, এটুকু বলতে পারি। বা কমোডিটি প্রাইসের সাথে সাথে এইখানে মেটেরিয়াল কস্টটা বাড়া কমা করে। যেমন আগে এইখানে 61,000 কোটি টাকার মানে প্রোডাক্ট উৎপন্ন করতে টাটা মোটরসকে 67% মেটেরিয়াল কস্ট দিতে হতো। এখন যেহেতু প্রোডাকশনের পরিমাণ বেড়েছে তাই মেটেরিয়াল কস্টের মানে অ্যামাউন্টটা পার্সেন্টেজ ওয়াইজ একটু কমে গিয়েছে, রাইট? তো এটা হচ্ছে এক্সপেন্স। এখন সেলস থেকে যদি আমরা এক্সপেন্স বাদ দিই তাহলে যে জিনিসটা পড়ে থাকে সেটাকে বলা হয় প্রফিট। তো আমার এখানে অপারেটিং প্রফিট বলা হয়, তার কারণ এটা আমার অ্যাকচুয়াল প্রফিট নয়। কেন অ্যাকচুয়াল প্রফিট নয়? এটা হচ্ছে আমার টোটাল যে সেলস তার থেকে আমার এক্সপেন্সটা বাদ দিয়ে যে প্রফিটটা রয়েছে সেটাকে বলা হয় অপারেটিং প্রফিট। অর্থাৎ অপারেশন রান করার ফলে আমার যে প্রফিটটা তৈরি হয়েছে। এখন এই যে প্রফিটটা তৈরি হলো এটা আমার টোটাল সেলসের অর্থাৎ রেভিনিউয়ের কত পার্সেন্ট সেটাকে দেখানো হয়েছে এখানে, যেটাকে বলা হয় অপারেটিং প্রফিট মার্জিন, ওপিএম পার্সেন্টেজ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওপিএম পার্সেন্টেজ হচ্ছে 13%, অর্থাৎ 13% প্রফিট ফর্মেশন হয়েছে 5,000 কোটি টাকার সেলসের ওপর। ওকে, নেক্সট যেটা দেখছি এরপরে এর আরও কিছু আদার ইনকাম থাকে। যে কোনো কোম্পানি যখন এই আদার ইনকামটা দেয় এটা কি হচ্ছে চেক করার একটা ব্যাপার থাকে যে এই আদার ইনকামটা আসছে কোত্থেকে। ঠিক আছে, কারণ আদার ইনকামের জায়গাটাতেই বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম প্রবলেমস তৈরি করে। কি কি প্রবলেমস করে সেগুলো আমি আগামী দিনে ডিসকাশন করব। আজকে যেটা বলছি আদার ইনকাম বলতে কি বোঝায়। আদার ইনকাম বলতে এটা বোঝায় যে হয়তো টাটা মোটরস কোথাও একটা পেটেন্ট দিয়ে রেখেছে, তো পেটেন্ট বাবদ তার কিছু টাকা আসছে। এমন হতে পারে যে সে কোনো একটা প্রপার্টি রেন্টে দিয়ে রেখেছে, রিয়েল এস্টেট কোম্পানি হলে রেন্টে দিয়ে রাখে। তো এই টাইপের কোনো ইনকাম যদি তার থাকে সেটাকে বলা হয় আদার ইনকাম। সেটা কিন্তু অপারেটিং প্রফিটের সাথে অ্যাড হয়। কিন্তু অপারেটিং প্রফিট এবং এই আদার ইনকাম দুটো জিনিস কিন্তু সেম জিনিস নয়। একটা হচ্ছে তার বিজনেস করে কত টাকা এসছে, আর এই আদার ইনকামটা হচ্ছে যে অন্যান্য সোর্স থেকে কোম্পানির কি আয় হয়েছে, রাইট? এটা এমন হতে পারে যে এই কোম্পানি কাউকে লোন দিয়েছে বা তার ইন্টারেস্ট বাবদ এসছে, এরকম বিভিন্ন কিছু কারণে হতে পারে। যদি এটার পরিমাণ বা অ্যামাউন্ট প্রচুর অ্যাব্রাপ্ট কিছু একটা হয় তখন আপনাকে কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু ডিটেলসে চেক করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি 2021 কোয়ার্টারে এইখানে দেখুন আদার ইনকামের যে অ্যামাউন্ট আছে তার থেকে অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট এই জায়গায় একটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়েছে। সুতরাং আমাদের এই আদার ইনকামটা কিভাবে এলো বা কিভাবে গেল এখান থেকে সেটা বুঝতে হলে এখানে র পিডিএফটা খুলে পড়তে হবে। আমি যেহেতু সেপ্টেম্বর কোয়ার্টার দেখাচ্ছি আমি সেপ্টেম্বর কোয়ার্টারের র পিডিএফটা ওপেন করে দেখানোর একটু চেষ্টা করব। তো আমি এখানে ক্লিক করলে আমরা কিন্তু বিএসসি ইন্ডিয়ার কাছে যে ডকুমেন্টটা টাটা মোটরস দিয়েছে সেই পার্টিকুলার ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়তে হতে পারে যদি আপনার মনে হয় যে সেই জিনিসটা সত্যিই দরকার। আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে আমি বাঙালি, আমি এটাকে ইংরাজিটা পড়বো কী করে ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেমস আপনারা ফেস করেন। আপনি এখান থেকে সিম্পলি কপি করুন, গুগলে ট্রান্সলেটারে গিয়ে এটাকে ট্রান্সলেট করুন, করে আপনি বাংলার মধ্যে পড়ে নিন। এবং এইখানে যে যেটা আমি বলছিলাম প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু অনেক
ডিটেলস ওয়াইজ দেওয়া আছে, এক্সপেন্স থেকে শুরু করে আদার ইনকাম। এই যে এখানে দেখুন আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এখানে কীভাবে এসছে, ইনকাম ট্যাক্সের যদি কোনো রিটার্ন আসে সেটার ইত্যাদি দেখুন বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো এইগুলো কিন্তু আপনাকে ডিটেলসে পড়তে হবে। কোনো একটা পার্টিকুলার কোম্পানির টোটাল যে ব্যালেন্সটা আছে সেটা যদি জানতে হয়, বা টোটাল তার ভিতরে কি জিনিসটা ঘটছে সেটা যদি জানতে হয়। আর যদি এটা অ্যাব্রাপ্ট না হয় তাহলে এটা চেক না করলেও চলে। বাট যদি দেখা যায় অপারেটিং প্রফিটের কাছাকাছি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, বা ওই রকম এমন একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে যেটা আপনার খুব চোখে লাগছে, তখন কিন্তু এটা ভেরিফাই করার একটা দরকার আছে। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারেস্ট আমাদের পে করতে হবে। সেটা হচ্ছে এই কোম্পানি যে বরোয়িংস নিয়েছে বা ধার নিয়েছে তার জন্য তাকে ইন্টারেস্ট পে করতে হবে, সেটা বিয়োগ হবে। এবং তার সাথে যে মেশিনারিজ নিয়েছে তার একটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন আছে। তো এই সমস্ত জিনিসটা করার পর আমার কাছে যে প্রফিটের অ্যামাউন্টটা আসবে, অর্থাৎ এই 13,767 কোটি টাকার সাথে এই আদার ইনকামটা যোগ হবে, বাট এই দুটো পার্ট কিন্তু বিয়োগ হবে। এটা করার পরে যে পার্টটা বেঁচে রয়েছে আমার, সেটা হচ্ছে আমার প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ এটাকে বলা হয় পিবিটি, অর্থাৎ প্রফিট ট্যাক্স না দেওয়ার আগে অবধি প্রফিটের অ্যামাউন্টটা কত। তারপরে আমাকে ট্যাক্স পে করতে হচ্ছে। এখানে টাটা মোটরসের ক্ষেত্রে 37% ট্যাক্স পে করতে হয়েছে। 37% ট্যাক্স পে করার পর তার যে প্রফিটটা থাকে সেটাকে বলা হয় নেট প্রফিট, অর্থাৎ এক্স্যাক্ট প্রফিট যেটা সেটাকে বলা হয় নেট প্রফিট। নেট প্রফিটকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রফিট আফটার ট্যাক্স কী রয়েছে, তারপরে হচ্ছে প্রফিট ফ্রম অ্যাসোসিয়েটদের কাছ থেকে কি প্রফিট এসছে, রিপোর্টেড নেট প্রফিট সেটার অ্যামাউন্টটা কত, এবং মাইনরিটি শেয়ারের জন্য কত টাকা গিয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে দেওয়া আছে ডিটেলসে। প্রফিট ফর ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার কী হয়েছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে নোট করা আছে। এই প্রত্যেকটা জিনিসকেও আপনাকে ডিটেলসে কিন্তু দেখতে হবে, নেট প্রফিটের যে অ্যামাউন্টটা। এরপরে যেটা পড়ে রইলো সেটাকে বলা হচ্ছে ইপিএস কথার অর্থ হচ্ছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ আমার যে এই টাকাটা উৎপন্ন হলো বা এই টাকাটা যে প্রফিট হলো সেটা কত টাকার ওপর বেস করে এই আর্নিংটা হচ্ছে, কতগুলো শেয়ারের ওপর হচ্ছে। সেই ততগুলো শেয়ার দিয়ে যদি এত কোটি টাকাকে ভাগ করা হয় তাহলে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে 11 টাকা, অর্থাৎ টাটা মোটরসের একটা শেয়ার একটা কোয়ার্টারে 11 টাকা আর্ন করেছে। ওকে, অর্থাৎ একটা শেয়ারের দাম যদি হয় 841 টাকা, অর্থাৎ 841 টাকা ইনভেস্ট করে এই মুহূর্তে আপনি টাটা মোটরসের শেয়ার থেকে একটা কোয়ার্টার অর্থাৎ 3 মাসে ব্যবসার পরে 11 টাকা উৎপন্ন করেছে। এটাই হচ্ছে ইপিএসের অ্যাকচুয়ালি মূল কথা। এখন এই যে নাম্বারগুলো বললাম কোনো একটা পার্টিকুলার কোয়ার্টারে, এই কোয়ার্টারের একটা নির্দিষ্ট নাম্বার দেখে কিন্তু আপনি কোয়ার্টারটাকে জাজ করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ এই কোনো একটা নাম্বার, সেই নাম্বারটা নিজের মধ্যে তার কিন্তু কোনো বিশেষত্ব নেই। ওই নাম্বারটার তখনই বিশেষত্ব আছে যখন তাকে কারোর সাথে তুলনা করা হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করুন আপনি কোনো একটা পরীক্ষায় 95 নাম্বার পেয়েছেন। আপনি বলছেন যে আপনাকে সবাই বলছে যে 95 নাম্বার পেয়েছিস তুই, এটা খুব ভালো নাম্বার। কিন্তু আপনি যদি এটা দেখেন যে আপনার ক্লাসের 99% মানে স্টুডেন্ট যারা আছেন, অর্থাৎ আপনি ছাড়া বাকি সবাই 100-র মধ্যে 100 পেয়েছেন, তখন কিন্তু 95 নাম্বারটা আপনার কাছে ভালো থাকে না। আবার আপনি যদি এটা দেখেন যে ক্লাসের 50% স্টুডেন্ট ফেল করেছে এবং মোটামুটি 95-এর ওপরে শুধুমাত্র আপনিই পেয়েছেন, এবং বাকিরা হয়তো কেউ 85 পেয়েছে, কেউ 70 পেয়েছে, বাট 50% স্টুডেন্ট ফেল করেছে, সেক্ষেত্রে 95 কিন্তু একটা ভালো নাম্বার। সুতরাং কোনো একটা নাম্বার যখন দেখা হয়, সেই নাম্বারটার কিন্তু নিজের মধ্যে তার কিন্তু কোনো বড় বিশেষত্ব নেই। তার বিশেষত্বটা হচ্ছে তখনই যখন তাকে অন্য কারোর সাথে তুলনা করা হয়। এক্স্যাক্টলি আমরাও সেই জিনিসটা এখানে করব। এই যে সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট, এটাকে জুন কোয়ার্টারের সাথে বা তার আগে যে কোনো কোয়ার্টারের সাথে তুলনা করে আমরা দেখার চেষ্টা করব যে কোয়ার্টার অন কোয়ার্টার কীরকম রেজাল্ট দিয়েছে। ওকে, বিজনেসে সিজনালিটি বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ সিজন ওয়াইজ বিজনেস চেঞ্জ হয়। অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারের যে রেজাল্টটা হবে বা মার্চ কোয়ার্টারের যে রেজাল্টটা হবে সেটার সাথে কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট তুলনা হয় না জেনারেলি।
জেনারেলি যেটা হয় তার আগের কোয়ার্টার এবং 1 বছর আগে তার সাথে কি হয়েছে এই দুটো কোয়ার্টারের সাথে আপনি তুলনা করতে পারেন। কারণ সেপ্টেম্বর মান্থের যে সিচুয়েশনটা ছিল গত বছর, এবছরও সেপ্টেম্বর মাসের ওয়েদার ওয়াইজ বা বিজনেসের মানে ইকোনমি ওয়াইজ এই দুটোর মধ্যে অনেকটা সিমিলারিটি থাকবে কম্পেয়ার টু আদার যে কোনো মান্থ। মানে সেপ্টেম্বর টু সেপ্টেম্বরের তুলনা হলে ভালো হয়, কিন্তু সেপ্টেম্বর যেহেতু অনেক দূরে হয়ে যাচ্ছে তাই তার জাস্ট নিকটবর্তী যে কোয়ার্টারটা রয়েছে সেই কোয়ার্টারটার সাথেও একটা তুলনা করা যেতেই পারে। তো সেই জিনিসটা যদি আমরা করি তাহলে দেখছি লাস্ট কোয়ার্টারে 9.64% তার ইপিএস ছিল, তার থেকে এবারে ইপিএসটা বেটার হয়েছে। এবং সেপ্টেম্বর কোয়ার্টারে লাস্ট ইয়ার এর নেগেটিভে ইপিএস ছিল, অর্থাৎ কোম্পানি প্রফিট করতে পারেনি। দেখুন এইখানে প্রফিটটা কিন্তু নেগেটিভে ছিল। এই বছর 1 বছর পর কোম্পানি প্রফিট করতে পেরেছে এবং ইপিএসের পরিমাণ কিন্তু লাস্ট ইয়ারের যে সেপ্টেম্বর আছে তার থেকে অনেক বেশি হয়েছে। সুতরাং এই কোম্পানিটার প্রসপেক্ট অনেক বেড়ে গেল। এই বেড়ে যাওয়াটার জন্যই টাটা মোটরসের আপনি যদি দেখেন সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়ার পর থেকে এর কিন্তু খুব ভালো একটা গ্রোথ আমরা দেখতে পেয়েছি মার্কেটের মধ্যে। তো এইভাবে আপনাকে কিন্তু কোয়ার্টারলি রেজাল্টের অ্যানালিসিস করতে হবে। আশা করি আমার এই অ্যানালিসিসের পার্টটা বা এই যে বিষয়টা বললাম এটা আশা করি আপনার ভালো লেগেছে এবং কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে পড়তে হয় সেটাও আপনি আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা থেকে। সুতরাং আপনি এরপর আপনার যে স্টকগুলো আছে সেগুলোর কোয়ার্টারলি রেজাল্টগুলো একটু দেখার চেষ্টা করুন, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আপনি সবথেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, আমার অ্যাপটা ডাউনলোড করুন, কারণ এরপরে অ্যাপের মধ্যে আমি প্রচুর ফ্রি বিভিন্ন রকম যে নলেজগুলো আছে বা বিভিন্ন কোর্স আছে সেগুলো দিতে থাকবো। সেই জিনিসগুলো করতে থাকুন, চ্যানেলটাকে বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, কারণ আমরা এখানে শুধুমাত্র স্টক মার্কেটের পড়াশোনা রিলেটেড বিষয়ের আলোচনা করি, কোনো রকম মার্কেটিং গিমিক করি না বা কোনো কিছু জিনিস এখানে কিন্তু আপনাকে কন্টিনিউয়াস রেকমেন্ডেশন দেওয়া, একটা ইউফোরিয়ার মধ্যে রাখা, এরকম কোনো কাজ কিন্তু আমার চ্যানেলে আমি করি না। সুতরাং যদি আপনি পিসফুলি পয়সা বানাতে চান এবং শেয়ার বাজারটাকে রাইট ওয়েতে বুঝতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অ্যাপটাকে ডাউনলোড করুন। আমরা অ্যাপেতে ক্লাস নেব হচ্ছে 20th ফেব্রুয়ারি এবং সেই দিন আমাদের যে টপিক থাকবে সেটা হচ্ছে হাউ টু রিড চার্ট, চার্ট কী করে রিড করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।